Hello guys, welcome to my 5th video in JavaScript. আবার আপনাদেরকে আমার JavaScript টিউটোরিয়ালে স্বাগত। তো আমরা গত পর্বে শিখেছি ভেরিয়েবল অর্থাৎ গাণিতিক অপারেটর ভেরিয়েবলে কিছু সম্পর্কিত নির্দেশাবলী। তো আজকে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা একটা নতুন কিছু একটা পদ্ধতি শিখবো অর্থাৎ ভেরিয়েবলের মাধ্যমে ভেরিয়েবল দুটা অর্থাৎ অনেকগুলা ভেরিয়েবল কিভাবে ডকুমেন্ট রাইটের সাথে শর্টলি ভাবে অর্থাৎ টেক্সট কিভাবে যুক্ত করে সেটাকে আউটপুটে প্রদর্শন করতে এবং আফটার এবং আগে ও পরে কিভাবে সেটা ডিক্লেয়ার করতে। অর্থাৎ কথা না বললে তবে বুঝতে নাও পারে না, আমরা প্র্যাকটিক্যালি চলে যাই। তো ভেরিয়েবল আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিই যে var ভেরিয়েবল নিলাম যেমন সাম একটা ভেরিয়েবল নিলাম, এখানে কিছু টেস্ট আউটপুট। তো এখানে লিখলাম I have, ঠিক আছে, I have দিলাম শুধু জাস্ট I have। তারপরে আরেকটা ভেরিয়েবল নিলাম it, এখানে লিখলাম চিকেন। তো আমি দুটো ভেরিয়েবল নিলাম, লিখলাম ভেরিয়েবল সামতে লিখলাম I have, আর ভেরিয়েবল it, আর এটা লিখলাম চিকেন। তো আমরা এটাকে কিভাবে ডকুমেন্ট ইন্টারপ্রিটেশন আফটার এবং বিফোরের ভাবে সিস্টেম ভাবে সেটাকে আমরা বিভিন্ন ভাবে টেস্ট হিসেবে এডিশন অর্থাৎ যুক্ত করে দেখতে পারি। তো আমরা লিখি ডকুমেন্ট রাইট, তো আমরা লিখলাম যে I have, আমরা লিখলাম সাম প্লাস আমরা কিছু যুক্ত করব। তাহলে I have অর্থাৎ সাম মানে কি, সাম হলো I have, তো I have এখানে আমরা লিখবো I have some food, ঠিক আছে। এবার আবার প্লাস, তারপরে লিখলাম যে আমাদের কি আছে ইট, ঠিক আছে, ইট আছে। তো ইট হলো একটা ভেরিয়েবল এর মধ্যে চিকেন। তো আমরা ওই জিনিসটা কিভাবে আমরা সাজিয়ে লিখবো সেটা দেখতে হবে। অর্থাৎ এখানে আমরা একটা ব্রেক চিহ্ন আগে দিলে ভালো হয়, কারণ যেহেতু এখানে দেখতে শুরু করতে হয়। আবারও প্লাস, এবার এখানে লিখলাম দিয়ে প্রথম লিখলাম যে একটা টেস্ট ফাইল নিয়ে নিই I love, তারপরে প্লাস, তারপরে ভেরিয়েবল ইট দিয়ে দিলাম। এখন আমরা এটাকে রান করলে হয়তো আমরা বুঝতে পারবো, তারপর আমি বুঝিয়ে দেবো না বুঝলে। দেখেন I have some food, I love chicken, অর্থাৎ জিনিসটা আমরা একটু স্পেস দিলে ভালো হয়। এই তো প্র্যাকটিক্যাল, হ্যাঁ। তো আমরা এখানে দেখলাম কি যে ডকুমেন্ট আমরা ভেরিয়েবল নিলাম কি সামের মধ্যে আমরা কি রাখলাম I have, এই একটা ভ্যালু আমরা রাখলাম, আর একটা নিলাম ইট, এখানে রাখলাম কি চিকেন। তাহলে সাম মানে I have, তো ডকুমেন্ট ডট রাইট সাম, ঠিক আছে। সাম I have আমরা কি লিখলাম যে সাম ডকুমেন্ট ডট রাইট সাম, আমরা একটা ভেরিয়েবল, এটাকে আমরা আউটপুট মাধ্যমে সাম লিখলাম। তাহলে প্রথম কি বেরোলো সাম, তো I have প্লাস আমরা একটা সংযুক্ত করব এটা টেস্ট এটার সাথে আমরা রাখলাম I have some food, আমরা টেস্ট ফাইল একটা প্লাস চিহ্ন দিয়ে একটা কোটেশন চিহ্নের মাধ্যমে দেখে রাখলাম I have some food, অর্থাৎ আমার কিছু খাদ্য আছে। তারপর প্লাস চিহ্ন একটা ব্রেক জান, এটা দ্বিতীয় লাইনে এখানে গিয়ে শেষ, দ্বিতীয় লাইনে এটা শো হয়। তো এখানে ব্রেক চিহ্ন দিয়ে দিলাম, তারপর আবার প্লাস চিহ্ন, তারপরে এখানে আবার আমরা কোটেশনটা আবার আরেকটা জিনিস লিখলাম কি I love, তাহলে I love লেখার পর আমরা এখানে কি দেব প্লাস ইট, I love chicken, অর্থাৎ I love chicken, I love প্লাস ইট।
তাহলে এখানে লাস্টে আমরা ভেরিয়েবলটা দিয়ে দিয়েছি। তাহলে আই লাভ এটা অর্থাৎ চিকেন। তাহলে আমরা জিনিসটা অবশ্য বুঝতে পেরেছি। তাহলে এটা বাসায় প্র্যাকটিস করলে আরো অনেক ভালোভাবে বুঝতে পারবেন। তো এটা আমরা বোঝার ক্ষেত্রে তো ছোট করে লিখছি। আমরা যেহেতু ভাবে বড় করে লিখতে পারবো, কোনো সমস্যা না। তো আজকের টিউটোরিয়াল এতটুকুই। আজকে এতটুকু শিখলে আমরা বাসায় সবগুলো প্র্যাকটিস করবেন। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি তারপর বুঝতে সমস্যা হয় তাহলে আমার কমেন্টসে অথবা আমার মেসেজে জানাইতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।